৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ জহিরুল ইসলাম মবিন। তথ্য ভিডিও চিত্রে আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। মোহাম্মদ জহিরুল ইসলাম মবিন সাবেক উপজেলা চেয়ারম্যান হোসেনপুর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপির, সাবেক সভাপতি হোসেনপুর উপজেলা বিএনপি, আহ্বায়ক হোসেনপুর উপজেলা বিএনপি। তিনি জানান, দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করব দলের সকল নেতা কর্মীদের নিয়ে। এবং বিগত ১৭ বছরে আমি কয়েকবার জেল কেটেছি, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, অনেক অত্যাচারিত নিপীড়িত হয়েছি, কিন্তু আমি দল ছাড়িনি। আমি একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ পরীক্ষিত সৈনিক। বিএনপিকে ভালোবেসে যাব আজীবন এবং দল আমাকে নমিনেশন দিবে আমি শতভাগ আশাবাদী। যদি নমিনেশন না পাই, দল যাকে মনোনয়ন দিবে আমি তার হয়ে কাজ করব মাঠে ইনশাল্লাহ। ও আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সকল আদেশ মেনে চলার চেষ্টা করব, কারণ আমি বিএনপিকে মনে প্রাণে ভালোবাসি। ছিলেন সেটাকে মাথায় রেখে কাদের গ্রহণযোগ্যতা আছে, এইখান থেকে কাদেরকে মনোনয়ন দিলে আগামী দিন দল মত নির্বিশেষে একজন প্রার্থীকে ভোট দিবে, সেটাকে মাথায় রেখে মনোনয়ন দিবেন, এইটাই আমরা আশা রাখি। যদি আমি এমপি মনোনয়ন পাই এবং এমপি হইতে পারি, প্রথমে আমি চেষ্টা করব আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য। ৩১ দফা যদি আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে পারি তাহলে কিশোরগঞ্জ খাদ্য, আপনার বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব সহ সকল কিছুরই সমাধান হয়ে যাবে। রাস্তাঘাট সকল কিছু, এই নদী নসুন্দা নদী সহ যাদের দখলে আছে, চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি সুন্দর সমাজ হবে। সেহেতু ৩১ দফাকেই বাস্তবায়ন করলে আমাদের কিশোরগঞ্জ তথা এই ১ আসন এবং কিশোরগঞ্জ জেলার প্রত্যেকটি এলাকায় উন্নত জেলা হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে পারবো। কারণ আমাদের এলাকায় কৃষকরা যে পরিমাণ ধান উৎপাদন করে, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন তাদের জন্য স্পেশালভাবে কিশোরগঞ্জের প্রতি তিনি লক্ষ্য রাখবেন। সেটাই আমরা আশা করি যে সেইভাবে আমরা উন্নয়ন করতে পারবো। রাস্তাঘাট সহ মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা ব্যবস্থা সকল কিছু উন্নত করতে পারবো। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।